তো এখন যাচ্ছি আমার মোবাইলটাকে দোকানে দিতে। নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল মুড়ি চা খেয়ে এমন একটা কাজের উদ্দেশ্যে বেরোবো যেইটা করলে আপনাদের প্রত্যেকেরই বুক থেকে হার্ট বেরিয়ে আসে। এখন যাচ্ছি আমার মোবাইলটাকে দোকানে দিতে এবং একদিন পর আই থিঙ্ক পাবো। তো পাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, এবার বলি কেন মোবাইলটাকে আমি দোকানে দিতে যাব। আমার ফোনটা অ্যাকচুয়ালি আমার ফোনই নয়। এই ফোনটা যেটা আমি ব্যবহার করি 2021 সালে আমার মায়ের জন্য কিনেছিল। যথারীতি এটা আমার মায়ের ফোন ছিল এবং আমি একটা ফোন কিনেছিলাম নতুন, তো সেইটা আমি ইউজ করতাম। তবে মন থেকে আমার মায়ের ফোনটাই বেশি পছন্দ ছিল, সেই জন্য আমি আমার ফোনটা দিয়ে দিই মাকে আর মায়েরটা নিয়ে নিই আমি। যাই হোক, এইটা হচ্ছে আমার ফোন যেটা আমি মায়ের থেকে নিয়েছি। যাই হোক, এটার কিন্তু ডিসপ্লেতে একটু প্রবলেম হয়েছিল এবং ভলিউম বাটন, সুইচ অন অফ করার বাটন এবং হ্যাং করছিল, পুরো ভেতর থেকে নষ্ট হয়ে গেছিলো। এবং স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ছবি, আমি কিন্তু স্ক্রিনেও ঠিকমতো দেখতে পেতাম না, ডিসপ্লেতে প্রবলেম ছিল। যাই হোক, সমস্তটা ঠিক করে নিয়ে চলে এসেছি পুরো গোটা একদিন পর। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছিলে, আমার ফোনের মডেলের নাম হচ্ছে ওপো রেনো 6 5G। ফোনটা নিয়ে বাড়ি চলে এসেছি, এবার শান্তি। আমার এই ফোনেই সমস্ত কাজ, ভ্লগ শ্যুট এবং বিভিন্ন রকম দরকার অদরকারি সমস্ত কিছু এই ফোনটা জুড়েই আমার। ফোনটা গতকাল মোটামুটি সকাল 10টা নাগাদ আমি গিয়ে দিয়ে এসেছিলাম দোকানে এবং আজকে রাত্রি 9টার সময় পেলাম। পুরো বুঝতেই পারছো, প্রায় অনেক ঘন্টার ডিফারেন্স একদিন এবং আরও অনেকক্ষণ। যাই হোক, মোটামুটি অতক্ষণ ফোন ছাড়া আমি ছিলাম। আমার কিন্তু কোনো ব্যাপার না, ফোন ছাড়াও আমি থাকতে পারি। তবে ওইটুকু মুহূর্ত আমার মনে হচ্ছিল যে কিছুই করতে পারছি না, ভ্লগ করতে পারছি না বা কিচ্ছু করতে পারছি না, হয়তো জীবনে অনেকটা শান্তি নেমে এসছে। ছোটোবেলা ফোন ছাড়াই যেরকম আমরা কত আবোল তাবোল কাজকর্ম করতাম। সন্ধ্যাবেলা মা যখন ধূপকাঠি প্রদীপ জ্বালাতো, সেই ধূপকাঠির কাঠিগুলো নিয়ে আমি কত কী সব বানাতাম, আঁকিবুকি করার চেষ্টা করতাম। কখনো কল খুলে জলটার মধ্যে হাত দিয়ে ওইদিকে ছেটাতাম, কিংবা কোনো লাইটের সুইচ আছে সেটাকে অন অফ করেই যেতাম। কালকে সারাদিনটা না আমার ছেলেবেলার মতো কাটিয়েছি, যখন আমার হাতে সত্যিই কোনো ফোন ছিল না এবং সেটার ব্যবহার কী করে হয় সেটাও জানতাম না। দীর্ঘ একদিন পর তোমাদের সাথে আমি ফিরে এসেছি। এই মোমোটা না আমি কালকে বানিয়েছিলাম, তো ফোন ছিল না সেহেতু আমি ক্যাপচার করতে পারিনি এবং মায়ের ফোনটা আমাকে বিশেষ দেয় না খুব দরকার ছাড়া, সেই জন্য মায়ের ফোনে আমি ভিডিও রেকর্ড করেও পোস্ট করতে পারিনি। চলুন, 3খানা মোমো বেঁচে রয়েছে, কালকে 10টা মোমো বানিয়েছিলাম, 7খানা খাওয়া হয়ে গেছে, আজকে বাকি 3টে খাবো। চলুন অনলাইনে কাজে বসতে হবে। আমার ফোন কিন্তু পুরো ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।